ওই আগুন নিয়ে খেলছে, তো ওই আগুনে তারাও জ্বলে পড়ে ছারখার হবে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেক কিছুই বলেছেন, তবে এবার যা বললেন তাতে একটু অবাক হওয়ার মতোই। গেল রবিবার ভার্চুয়াল এক বক্তব্যে তীব্র ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বললেন, যদি আগুন নিয়ে খেলেন সেই আগুন আপনাকেও পোড়াবে। অভিযোগ করেন, দেশের ইতিহাস এবং স্বাধীনতা আন্দোলনের চিহ্ন মুছে ফেলার চক্রান্ত চলছে। তার দাবি, এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মানুষের পহেলা বৈশাখ এবার আর মনের মতো হয়নি, কারণ এবার যে আপা নেই, কারণ তিনি বন্ধু মোদির সাথে ভারতে বাংলাদেশ নিয়ে গল্প বুনছেন। কবে ফিরবেন, কবে হবে সেই রাজত্ব, কবেই বা আবার সেই গণভবনে মাছ ধরবেন। যদিও তিনি নিজে জানেন এটি তার কেবলই দিবা স্বপ্ন, কিন্তু তাতে কি ক্ষমতা হারিয়েছে বলে কি স্বপ্ন দেখতে পারবেন না? হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই, কিন্তু এবার যে একধাপ এগিয়ে দেশের প্রধান উপদেষ্টাকে নিয়ে টান মারলেন আপা। ভার্চুয়াল ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র ভাষা শেখ হাসিনা যা বললেন তাতে প্রকৃতি বলছে, এমন আশা সবারই থাকে, এই যেমন গাছে কাঁঠাল গোপেতেন। আগস্টে গণ আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতে রয়েছেন। দিন কয়েক আগে অন্য একটি ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, বাংলাদেশে ফিরে দেশের মানুষের পাশে দাঁড়াবেন। আল্লাহ তাকে সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন। পাশাপাশি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টার অভিযোগও তোলেন স্বৈরাচার হাসিনা। এছাড়াও ভার্চুয়াল বার্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নিপীড়নের অভিযোগ তুলে তিনি বলেন, গত কয়েক মাসে আওয়ামী লীগ নেতাদের কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, অনেকের হোটেল ও হাসপাতাল জোর করে বন্ধ করা হচ্ছে। গত বছর কোঠা আন্দোলনের সময় নিহত আবু সাইদের মৃত্যু নিয়েও হাসিনা প্রশ্ন তোলেন, বললেন পুলিশ শুধু রাবার বুলেট ব্যবহার করেছিল, তাকে মাথায় পাথর মেরে মারা হয়েছে। এজন্য গণহত্যা চালিয়েও ভুলেই গেলেন শেখ হাসিনা। নিজে এখন দাবি করছে নিষ্পাপ শিশু হিসেবে, কিন্তু ছাত্র জনতার রক্তের গন্ধে শব্দ ভেসে আসছে শেখ হাসিনার স্বৈরাচার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।